আমি এখন বিশ্ব শান্তি বুদ্ধং শরণং গচ্ছামির সামনে। সকালে ময়নার হরকুলি ভান্ডার চকের রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের পরিবেশ দেখুন, আমাকে বেশ মুগ্ধ করেছে। ময়নার হরকুলি ভান্ডার চকের রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন, সামনে পল্লী বাংলার FM চ্যানেল রয়েছে। দেখুন, তার পল্লী বাংলা FM চ্যানেলের অনুষ্ঠান চলছে। এটি রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের স্কুলটি বাইরে থেকে বেশ ঝকঝকে সুন্দর। দেখুন, হরকুলি ভান্ডার চকের বিস্তৃত ফিশারিজ, যা ময়নার অর্থনীতিকে শক্তিশালী করেছে। এবার আমি রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামের দিকে অগ্রসর হলাম। ওয়েলকাম টু এস সাহু ব্লগস। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সাধারণ সভা ময়নার হরকুলি ভান্ডার চকের রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হচ্ছে। আমি এসে পৌঁছেছি। এখানে সুন্দর পরিবেশ। দেখুন কী ধরনের আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের পূর্ব মেদিনীপুর জেলা শাখার বাৎসরিক সাধারণ সভা হচ্ছে। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের বেশি করে সাবস্ক্রাইব করুন। দেখুন আজকের পরিবেশ কেমন। রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন হরকুলি ভান্ডার চক, ময়নার হরকুলি ভান্ডার চকে রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন, সামনে পল্লী বাংলার FM চ্যানেল রয়েছে। দেখুন, তার অনুষ্ঠান চলছে। সুদৃশ্য স্কুলের প্রধান প্রবেশপথে বল্লম হাতে দুদিকে দ্বাররক্ষীর স্ট্যাচু। পল্লী বাংলা FM চ্যানেল, সামনে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত, অজয় মুখার্জি, সুশীল ধারা, সিধু কানুর প্রতিকৃতি। আমি এখন কালী মন্দিরে প্রবেশ করছি।
মন্দিরের একতলায় স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদামণি ও কালিকা দেবীর মূর্তি। মন্দিরের দোতলায় রয়েছে শিবলিঙ্গ সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। মন্দিরের পাশেই রয়েছে বিস্তৃত ফিশারি। ময়না এইসব জায়গায় এখন ধান চাষ হয় না। এখন ময়নার মূল অর্থনীতি এই বিস্তৃত ফিশারিজের উপর নির্ভরশীল। দোতলার অডিটোরিয়ামের বারান্দা থেকে দেখুন কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। সারি সারি সুপারি গাছ, বিস্তৃত ফিশারির মাঠ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের পূর্ব মেদিনীপুর জেলা শাখার আজকে বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এখন আমাদের সতীর্থ সাংবাদিক অমল কুমার মাইতি সকলকে গান করে শোনাচ্ছেন। আমাদের সংস্থার সভাপতি বর্ষিয়ান সাংবাদিক শঙ্কর্ষণ মাইতি এখন ডাব্লিউইজের থেকে কি পেয়েছেন তা বক্তব্যের আকারে শোনাচ্ছেন। আমার সৌভাগ্য হয়েছিল কি জানেন, যে উদ্বোধন পত্রিকা বিবেকানন্দের একবারে প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকা, যে তারা আমাকে ছাড়লেন না। তারা বললেন এই গল্পটা কাউকে দেবেন না। সর্বজ্ঞানন্দজি মহারাজ এই গল্প কাউকে দেবেন না। সেটা ছিল যীশু খ্রিস্টের বাল্যকালের একটি গল্প, দুর্দান্ত গল্প। আর
এরপর সংস্থার সম্পাদক প্রশান্ত দাস ডাব্লিউইজের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। খুব ভালো লাগে একটা সাংবাদিক সংস্থার আন্ডারে এইভাবে থেকে এত গুরুত্ব নিয়ে একটা জায়গায় বেড়ানো, এটা একটা অন্যতম নিদর্শন। যাই হোক না কেন, আমরা যে সংগঠনে আছি জানবেন, ভারতবর্ষের একমাত্র বৃহত্তর সংগঠন, যে সংগঠনটি ধারে পাশে অন্য কোনো সংগঠন কিন্তু নেই। এরপরেই বাড়ি ফেরা। কি দেখলেন তো আজকে? টাটা।